نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل أمركم بالتقوى فقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা এই জুমার দিনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, যেগুলি শোনার জন্য আপনারা উপস্থিত হয়ে থাকেন। এগুলি দিন এবং দুনিয়ার উপকার নিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সময়ে যে জিনিসের কথা বলা দরকার সেই সময়ে সেই বিষয়ে তিনি খুতবা দিতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন খুতবাগুলো দিতেন যেগুলো জামে এবং মানে। আমরা আমাদের সেরকম খুতবার দিতে পারি না বলে আমাদের খুতবাগুলো লম্বা হয়ে যায়। সেজন্য আমরা অনেক সময় চিন্তা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার খুতবা ছিল কম, সালাত ছিল লম্বা, কিন্তু যেহেতু আমরা বুঝাতে সক্ষম হই না, ছোট কথাও বুঝাতে অনেক ভাষা লাগে, সেজন্য আমাদের খুতবা হয় লম্বা আর সালাত হয় সংক্ষিপ্ত আমাদের বুঝানোর সমস্যার কারণে। আর যারা উপস্থিত হয় তাদের বুঝার অসুবিধার কারণে আমাদের খুতবাগুলোকে লম্বা করতে হয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, একটা সময় পার হয়ে গেছে আমাদের, যেই সময়টা আমরা এমন কিছু কাজ করেছি যেগুলো নিয়ে ভাববার অবকাশ আছে। বেশ কয়েকদিন আগেই এমন একটি দিন নিয়ে মাতামাতি হয়েছিল বাংলাদেশে, যেই দিনটি নিয়ে মাতামাতি করা জায়েজ নাই। আল্লাহ তাআলা সেগুলি কখনো আমাদের জন্য অনুমোদন করেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি অনুমোদন করেন নাই। 25শে ডিসেম্বর কখনো ঈসা আলাইহিস সালামের জন্মদিন ছিল না। এটি একটি মিথ্যাচার, মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটি বিরাট একটি দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে সারা বিশ্বে। আর মুসলিমরা না জেনে না বুঝে এই কাজটা করে গেছে। বড়দিন নাম দিয়ে তারা একে অপরকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছে, একে অপরের শুভেচ্ছা গ্রহণ করেছে। এগুলি কুফুরির চেয়ে কোনো অংশে কম নয়। না জেনে শুনে অনেক গুনার কাজ আমরা করেছি। এই দিনে কখনো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসেননি। যখন এই খ্রিস্ট ধর্ম রোমানরা গ্রহণ করে, তখন তারা এই দিনটিকে তাদের সূর্য দেবতার দিন হিসাবে ছিল, সেটাকে তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিবসের সাথে একসাথ করে ফেলে। একসাথ করে তারা সিদ্ধান্ত নেয় যে এই দিনকে আমরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসেবে পালন করব। আপনারা এই জন্য জন্মদিন হিসাবে এই দিনকে কখনো না তাদের বাইবেলে পাবেন, না তাদের পরবর্তী কোনো যারা প্রেরিত হয়েছিল তাদের কোনো গ্রন্থে পাবেন। এত বড় মিথ্যাচার সারা বিশ্বে প্রচলিত হয়েছে। আর মুসলিমরা না জেনে না বুঝে অনেক সময় সেই মিথ্যার পিছনে ছুটে চলেছে। অনেকেই সেটার সময় দেখা যায় এই দিন উপলক্ষে বিশেষ বাণী ব্যবহার করছে, এই দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করছে, এই দিন উপলক্ষে বিশেষ বিশেষ আয়োজন করছে, লোকদেরকে ডেকে আনছে। এ সম্পূর্ণ হারাম কাজ, শরীয়ত এটা অনুমোদন করে না। দ্বিতীয়ত আরেকটি দিন আসছে সামনে আমাদের, সেই দিনটি
সবার কাছে বিখ্যাত একটি দিন, তাকে বলা হয় 31st নাইট। 31শে ডিসেম্বর কিসের আবেদন? এ তো শয়তানদের আখড়া, আর কিছুই নয়। এ আরেক মিথ্যাচার। কি ছিল 31শে ডিসেম্বর আর 30শে ডিসেম্বর আর 29শে ডিসেম্বরের মধ্যে? মুসলিম কোনো পার্থক্য করে না, মুসলিমের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। যারা শয়তানি কাজে লিপ্ত তারা শুধু এই দিনটির অপেক্ষায় থাকে। শয়তান তার সুযোগ খুঁজতে থাকে, সেই সুযোগের অসৎ ব্যবহার শয়তান করে থাকে। আর মুসলিমদের সন্তানরা না জেনে না বুঝে এই সমস্ত জিনিসের পিছনে কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে। 31শে ডিসেম্বর যা হয়, সরকার এখন সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। অত্যন্ত খুশির খবর যে সেই রাত্রিতে কেউ যেন মিছিল করতে না পারে, সেই রাত্রি যেন কোনো অপকর্ম না করতে পারে, সরকার পুলিশ নামাতে বাধ্য হয়েছে। একটা অন্যায় কাজকে রুদ্ধ করা জরুরি জিনিস। ভালো কাজ করেছে এবং এই ভালো কাজটা যেন বজায় থাকে এবং ভবিষ্যতে যেন এই রাত্রিতে কোনো রকমের অঘটন না ঘটে। এই রাত্রি যেন সাধারণ অন্যান্য রাত্রির মতোই সেটাকে গ্রহণ করা হয়। আমরা সেটাই আল্লাহর কাছে আমরা সেটার জন্য দোয়া করব এবং সেটাই কামনা করব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আর একটি দিন নিয়ে খুব মাতামাতি সামনে আসছে। সেটাকে সবাই বলে ক্রিসমাস। সেটাকে বলা হয় ইংরেজি বর্ষের প্রথম দিন। বর্ষের প্রথম দিন আর শেষ দিনে আমাদের কি আসে যায়? কে এটাকে প্রবর্তন করেছে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীনে মা লাম ইয়া'যাম বিহিল্লাহ। আল্লাহ তাআলা অনুমতি দেননি, তারা কিভাবে সেটা অনুমোদন করতে পারে? তারা কিভাবে শরীয়ত প্রবর্তন করতে পারে? তারা কি শরীয়ত প্রবর্তা হয়ে গেছে? কি জন্য তারা সেটাকে এই জাতীয় জিনিসগুলি প্রবর্তন করছে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্য আয়াত সূরা ফুরকানে আল্লাহ তাআলা ইবাদুর রহমান, যারা আল্লাহর বিশেষ বান্দা, তাদের কিছু পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াশহাদুনা যুর, এই মিথ্যার উপস্থিত হয় না। সেটা হচ্ছে আয়াদুল মুশরিকিন, মুশরিকদের ঈদের দিনগুলোতে কখনো কোনো ঈমানদার কোনো রকমের কোনো তার গায়ে কোনো অনুভূতি আসবে না। সে চিন্তা করবে না যে একটা কাজ করে যাচ্ছে বা এটা কোনো কিছু, তার কাছে ভ্রুক্ষেপ করবে না এই দিনগুলোর প্রতি। এটাই হচ্ছে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কৃত এই আয়াতের তাফসীর। প্রত্যেকটি ঈমানদার উচিত এই দিনকে সাধারণ যে কোনো দিনের মতো মনে করা। আমরা এই জাতীয় দিনগুলিতে কখনো কোনো কাজ করি না। যেমনিভাবে হিজরি বর্ষের প্রথম দিনে আমরা কোনো রকমের কোনো অনুষ্ঠান জায়েজ মনে করি না, তেমনিভাবে ইংরেজি বর্ষের প্রথম দিনেও কোনো রকমের কোনো অনুষ্ঠান আমরা বৈধ মনে করি না। সম্পূর্ণরূপে হারাম। কারণ এটাই হচ্ছে ঈদ, যা বারবার আসে। ঈদ তো খুশি এক জিনিস, আরেক অর্থ হচ্ছে বারবার আসে। এই ঈদ বারবার আসছে, এই ঘুরে ঘুরে আসবেই। আল্লাহ তাআলা তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই 12টা মাস আসছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। এই 12 মাস চলতেই থাকবে, ঘুরবেই। এই দিনগুলোর মধ্যে আনন্দ প্রকাশ করার মতো বা কোনো অনুষ্ঠান করার মতো কোনো কিছু আল্লাহ তাআলা অনুমোদন করেননি। এগুলি মানুষ নিজেরা বানিয়ে নিয়েছে, শয়তান তার সেগুলির পথ দেখিয়েছে। আমরা শয়তানের পিছে চলেছি, অথচ আল্লাহ তাআলা বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। দুনিয়ার কোনো মানুষ তার শত্রুর পিছে চলে না। সবাই বলে সে শত্রু, তার থেকে দূরে থাকতে হবে, কিন্তু আমরা না বুঝে না জেনে শত্রুর পিছেই চলি। শত্রু যা প্রবর্তন করে তাই আমরা গ্রহণ করে যাচ্ছি। সুতরাং মনে রাখতে হবে, এই জাতীয় দিনগুলোকে কখনো খুশির দিন, আনন্দের দিন বা এই জাতীয় দিনগুলোতে কাউকে কোনো রকমের উইশ করা, কাউকে কোনো মেসেজ দেয়া, এই কোনোটাই জায়েজ নাই। আল্লাহ এবং তার রসুল তা অনুমোদন করেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় আসলেন, তখন দেখলেন যে মদিনাবাসীরা 2টি দিন ঈদ পালন করছে। জিজ্ঞাসা করলেন যে মা হাযানিল ইয়াউমান,
এই দুটি দিন কিসের ঈদ পালন করছো? তারা বললেন যে এই দুটি দিন হচ্ছে মাহরাজান ও নাইরুজ, এই দুইটি জিনিস তারা পালন করে থাকে। আরবদের কাছে সেটা ঢুকেছিল নিঃসন্দেহে পারস্য থেকে, কারণ তারা এই নাইরুজ নওরোজ নববর্ষ পালন করে। এই নববর্ষই আপনাদের সামনে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদ আবদালাকুম আল্লাহু মা হুয়া খায়রুম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পরিবর্তন করে এতে উত্তম জিনিস দিয়েছেন, ঈদুল ফিত্র ওয়া ঈদুল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। যেটা আমরা জানি দুইটি ইবাদতের পরে আসে, এক মাস ইবাদতের পরে আসে ঈদুল ফিতর, আর বড় ইবাদত হজের পরে আসে ঈদুল আযহা। এই দুইটি ইবাদতের পরে আল্লাহর পক্ষ থেকে খুশি ইমানদারের অন্তরে আসে, সেই খুশির প্রকাশ হবে ইবাদতের মাধ্যমে। ইবাদতের পরে যার অন্তরে ইবাদত নেই তার এই খুশি নেই, কিন্তু যারা এই জাতীয় এই জিনিস পালন করছে এখন, তারা সেটাকে পরিবর্তনকৃত জিনিসটাকে আবার উঠায় নিয়ে আসছে। আল্লাহ এবং তার রসুল যে শরীয়ত দিয়েছে সেই শরীয়তের বাইরে নিজেরা শরীয়ত প্রবর্তন করতে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়া'যান বিহিল্লাহ। আল্লাহ যেটার অনুমতি দেননি, আল্লাহ তাআলা যেটা করতে কাউকে সুযোগ দেননি, সেই জিনিস কেউ করতে পারে না। যেটা বদল হয়ে গেছে, একটা জিনিস বদল হয়ে গেলে সেটা আরেকটা জিনিস এসে স্থান দখল করে নিয়েছে। আর কোনো দিন মুসলিমের আর কোনো ঈদ আসতে পারে না, তাদের একমাত্র দুটি ঈদেই থাকবে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। সাথে সাথে তাদের সাপ্তাহিক একটি ঈদের দিন আছে, যা আজকে আমরা উপস্থিত হয়েছি। এটা একটি ঈদের দিন, কিন্তু এটা অনুষ্ঠান করে ঘটা করে পালন করার মতো কিছু নয়। ইমানদার এই দুইটি জিনিস, ইমানদারকে আল্লাহ তাআলা দুটি ঈদ দিয়ে সমস্ত ঈদের বিভক্তে দাঁড় করিয়ে দিয়েছে। এই জন্য ইমানদার কখনো আর কোনো ঈদ পালন করতে পারে না। কোনো ব্যক্তির জন্মদিবসে কোনো ঈদ নয়, কোনো বড় কোনো কর্মকাণ্ডে হয়ে গেছে সেজন্য কোনো ঈদ নয়। এই জন্য দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটার পরিবর্তন বলছে, কাদ আবদালাকুম আল্লাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা জিনিস পরিবর্তন করে দিয়েছেন। পরিবর্তন করে দিলে আর সেটা পাওয়ার সুযোগ নাই। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে আল্লাহ তাআলা তাদের অপরাধগুলি পরিবর্তন করে সেগুলিকে নেকে পরিবর্তন করে দেন, রূপান্তরিত করে দেন। রূপান্তর হওয়ার পরে আবার পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং প্রত্যেকটি ইমানদার উচিত চিন্তা করা যে আমি যা করছি তা ভুল। যারা এগুলি করছে তারা কেউ আমার বন্ধু, কেউ আমার ভাই, তাদেরকে আমি এই কাজ থেকে নিষেধ করব। এই কাজগুলি সম্পূর্ণরূপে শরীয়ত বিরোধী কাজ, এ থেকে দূরে থাকতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য নিষেধ করতেন, তিনি বলতেন ইয়াকুম ওয়াত্তাহনিয়া বিমুনাসাবাতি আয়াদিল মুশরিকিন, মুশরিকদের ঈদের মুনাসাবাত, ঈদের সময়ে তোমরা একে অপরকে কখনো কোনো গ্রিটিং জানাবে না, কোনো শুভেচ্ছা জানাবে না, নিষেধ করেছেন। এখন বলতে পারেন যে তারা যদি আমাদেরকে জানায়, তারা জানাইলে আমাদের ঈদের উপলক্ষে আমাদের কোনো দোষের কিছু নেই, কারণ আমরা হকের উপর আছি, তারা বাতিলের উপর আছে। ঈমান আনতে হবে, ঈমানদার মাত্রই বিশ্বাস করতে হবে, এটা থাকতে হবে তার অন্তরে যে নাহনু আলাল হক ওয়া হুম আলাল বাতিল, আমরা হকের উপর আছি, তারা বাতিলের উপর আছে। এইটা যদি কোনো কারো ঈমান না থাকে, এটা যদি কারো দৃঢ় বিশ্বাস না থাকে, তার ঈমান থাকবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জন্য এই যারা নিষেধ করেছেন তাদেরকে, যারা এই দিনকে পরিবর্তন করে, তারা হককে বাতিলের দ্বারা পরিবর্তন করে, তাদেরকে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন কোরআনে কারীমে, যে কখনো একরকম হতে পারে না, হক এবং বাতিল একরকম হতে পারে না, মুসলিম এবং মুমিন একরকম হইতে পারে না। মুসলিমের ভিতরে সবসময় থাকবে যে আমি যা করছি তার আত্মমর্যাদা বোধ থাকবে, আমি যা করছি তা আমার ঈমান থেকে আসছে, আমার ঈমান আল্লাহ এবং তার রসুলের দেয়া, আর অন্যদেরটা পরিবর্তিত নিজেরা তৈরি করে নিয়েছে। ঈমানদার তার ইজ্জতুন নফস থাকবে, নিজের ব্যাপারে আত্মমর্যাদা বোধ সবসময় খেয়াল রাখবে যে আমি আত্মমর্যাদা বোধের অধিকারী, আমাকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, আল্লাহ তাআলা ইজ্জত দিয়ে ঘোষণা করেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ঈমানদারদের যে মর্যাদা সেটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই মর্যাদা বোধে কেউ যদি আপনাকে গ্রিটিং দেয় আপনার ঈদ উপলক্ষে, আপনার করার কিছু নেই, নিষেধ করবেন না, কিন্তু আপনি এর বিপক্ষে গিয়ে তাদেরকেও ঈদের শুভেচ্ছা জানাবেন, শরীয়ত এটা অনুমোদন করে না। তাদের এই সমস্ত ঈদ তাদের নিজেদের তৈরি, এটা কখনো জায়েজ নেই। চিন্তা করে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবেঈনরা চলে গেছেন, আইম্মে দ্বীনরা চলে গেছেন, মুসান্নিফিনে কুতুবে দ্বীন যারা ছিলেন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি হইতে শুরু করে আজ পর্যন্ত বড় বড় আলেমরা চলে গেছেন। কেউ কোনো দিন অনুমোদন করেননি যে এই দিন তো আসছেই, প্রতি বছরই আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, কিন্তু কোনো দিন তিনি কোনো কাফেরকে বা কোনো মুশরিককে, কোনো ইহুদি বা কোনো নাসারাকে কোনো দিন তিনি শুভেচ্ছা জানিয়েছেন, এমন কোনো কিছু আমরা দেখতে পাই না। এর অর্থ হচ্ছে এই জিনিসগুলো করা যাবে না, সেটা হারাম এবং বিদআত, এর থেকে আমাদের দূরে থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে তাহলে সে তাদের মধ্যে গণ্য হবে। তাহলে আমরা যদি এই দিনে তাদের সাথে সামঞ্জস্য বিধান করে চলি তাহলে অবশ্যই তাদের মতো হয়ে যাব, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ এই জন্য বলতেন যে বাইরের খোলস যখন একরকম হয়, ভিতরের অন্তরও ধীরে ধীরে তা পরিবর্তন হয়। অর্থাৎ বাইরের পোশাক পরতে পরতে এক সময় ভিতরেও পরিবর্তন আসে। কেউ যদি কোনো সেনাবাহিনীর পোশাক পরে, তার মধ্যে একটা চেতনা চলে আসে যে আমি এখন যুদ্ধ করতে যাচ্ছি। যেমন হুজুরের পোশাক পরলে যে এখন নামাজ পড়তে যাচ্ছি মনে আসে, টুপি পরলে মনে যেন ভালো কাজ করতে যাচ্ছি তা চলে আসে। তেমনিভাবে কেউ যদি কোনো বাইরে তাদের সাথে সামঞ্জস্য বিধান করে, আস্তে আস্তে ধীরে ধীরে তা অন্তরকেও পরিবর্তন করে দেয় এবং সেটা তাকে সেই পথে নিয়ে যায় যে পথে মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্টরা এবং যাদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল হয়েছে, ইহুদি এবং নাসারা, তাদের পথে পরিচালিত হচ্ছে। আজকের দিনে আমাদের সবচেয়ে বেশি দরকার তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতারাআ নারানি, ঈমানদার এবং কাফেরের আগুন পরস্পর দেখা যাবে না, একসাথে চুলা হবে না, একসাথে রান্না বান্না হবে না। অথচ আমরা এখন আমার অমুক ভাই তমুক ভাই বলি, বন্ধু বলছি না, কখনো ঈমানদার এবং কাফের বন্ধু হতে পারে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসির। আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। মনে রাখতে হবে যে কখনো ঈমানদার এবং কাফের বন্ধু হতে পারে না। ঈমানদার কাফের দুনিয়ার ভয় হলে সেটা চলার জন্য পদ্ধতি অবলম্বন করবে, কিন্তু বন্ধুত্ব দেখাতে পারবে না যে এ আমার বন্ধু, এর পথে আমাকে চলতে হবে, এই পথে আমি শুনবো বা এর কথা মেনে চলবো বা এর পথে চললে আমার কোনো শান্তি হবে। অনেকেই মনে করে যে কাদ আখাযনা আমরানা মিন কাবলু ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন, কেউ কেউ মনে করে যে আমি তার সাথে চললে আমি নিজেকে বাঁচাতে পারবো আর দুনিয়া সব ধ্বংস হয়ে যাক। না, ঈমানদার তা করতে পারে না। ঈমানদারের কাজ হবে আমি বাঁচবো, আমার ভাইকে বাঁচাবো, আমার বন্ধু বান্ধবকে বাঁচাবো, আল্লাহর গজব থেকে বাঁচাতে হবে। আল্লাহর আযাব নাজিল হতে পারে যদি তাদের সাথে আমি চলাফেরা করি, তাদের সাথে আমি তাদের কর্মকাণ্ডে মিল করে চলি, সেটা গুনার কাজ হবে। এই জন্য কখনো ঈমানদার এই কাজটি করবে না যে এই জাতীয় কোনো ঈদের দিনে তাদের কোনো কিছুর সাথে নিজেকে মিল করে চলবে না। সব বছরের প্রথম দিন আসবে, বছরের শেষ দিন আসবে, এই দিনগুলোতে কখনো ঈমানদার কাফেরদের সাথে মিল করে কোনো কাজ করবে না। তাদের কাজ হবে সম্পূর্ণ স্বতন্ত্র। আল্লাহ তাআলা এই উম্মতকে স্বতন্ত্র করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা উম্মতকে স্পেশাল একটি ক্ষমতা দিয়েছেন, সেটা হচ্ছে মিজাত, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেটা হচ্ছে যে তারা খায়রা উম্মাহ, সবচেয়ে উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বের হয়েছে। বের হওয়ার অর্থ কি রাস্তায় রাস্তায় বের হওয়া নয়, বের হওয়ার অর্থ বের হয়ে দাওয়াত দেয়া, আল্লাহর পথে দাওয়াত দেয়া, তাওহীদের দিকে দাওয়াত দেয়া, ইখলাসের দিকে দাওয়াত দেয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবাআত, তাকে পূর্ণাঙ্গ অনুসরণের দিকে দাওয়াত দেয়া। এ হচ্ছে ঈমানদারের কাজ। প্রত্যেকটি ঈমানদার দাঁড়ি, এখানে ব্যক্তিগতভাবে কোনো হুজুর দাঁড়ি নয়, যেই ঈমানদার যতটুকু জানে ততটুকু তার উপর দায়িত্ব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে, উম্মতের প্রত্যেককেই দায়িত্ব দিয়ে দিয়েছেন। তার মৃত্যুর আগে তিনি বলে গেছেন, আলা ফালিউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়েব, সাবধান, তোমাদের যারা উপস্থিত আছো, তোমরা যারা উপস্থিত নাই তাদেরকে বিষয়গুলো জানাতে হবে, কারণ তারা এই বিষয়গুলো জানে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে ফারুব্বা হামিলু ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু ওয়া রুব্বা হামিলু ফিকহিন গায়রু ফাকি। এমন হতে পারে যে আমি যা বহন করে যাচ্ছি সে আমি বুঝিনি, আপনি তা বুঝতে পারবেন। ভবিষ্যৎ প্রজন্ম আমার চেয়েও ভালো সমজদার হবে। এই জন্য প্রত্যেকের দায়িত্ব হচ্ছে একটি আয়াত হলেও, একটি হাদিস হলেও তার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া।
তাদেরকে দ্বীনের উপরে বড় করা, দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে দায়িত্ব। এই দিনগুলোতে আমাদের সব সময় দরকার, সব সময় যেটা দরকার এই দিনগুলোতে আরও বেশি দরকার। একটি বছর পার হয়ে গেছে, এই বছরে আমার কি কর্মকাণ্ড হয়েছে সেই বিষয়গুলি নিয়ে চিন্তা করা। এই বছরে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু কি করেছি। ঈমানদার মাত্রই সবসময় চিন্তা করে যে আমার কর্মকাণ্ডের হিসাব আমাকেই দিতে হবে, এর হিসাব আর কেউ দিবে না। কবরে যখন যাবে প্রত্যেকটি মানুষ তার নিজের নফস নিয়ে চিন্তা করবে, হাসরের মাঠে নিজের নফস নিয়ে চিন্তা করবে, আত্মার কি হবে, আমার আত্মার কি হবে, আমাকে চিন্তা করতে হবে। সবচেয়ে বড় আমানত হচ্ছে নিজের নফসের আমানত। এই আমানত আল্লাহ তাআলা আপনার কাছে দিয়ে দিয়েছেন। এই আমানতের উপর আল্লাহ শপথ করেছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি বলছেন, শপথ করছেন ওই নফসের, আর নফসের শপথ যে আর তারও শপথ যিনিটাকে সুষম করেছেন এবং সুন্দর করে তৈরি করেছেন। এবং কি বলেছেন, নফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এর ভালো এবং মন্দ দুটেই আল্লাহ তাআলা মানুষের অন্তরে ইলহাম করেছেন। ভালোর দিকে চললে তার জন্য রয়েছে ভালোর পথ, তরিক তাকওয়া, তাকওয়ার পথ। আবার খারাপের দিকে চললে সেটাও রয়ে গেছে। হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন অন্য আয়াতে, তাকে আমি ভালো মন্দ দুইটি পথে দেখিয়েছি। কোনটা সে গ্রহণ করবে সেটা সে বেছে নিতে পারে, সে স্বাধীনতা তাকে আল্লাহ তাআলা তার দুনিয়াতে মানুষকে দিয়ে দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর পথে চলবে অবশ্যই সফল কাম হবে, আর যে ব্যক্তি শয়তানের পথে চলবে, নিজের মন মতো হাওয়া প্রবৃত্তির পথে চলবে, সেই ক্ষতিগ্রস্ত হবে। মানুষকে দেখা যায় এই জায়গাতেই সবচেয়ে বেশি ভুল করে, অন্যের জন্য চিন্তা করে, নিজের নফসের প্রতি তার কোনো চিন্তা নাই, অন্যকে ঠিক করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, নিজেকে ঠিক করার কোনো চিন্তা করে না। কোরআনে কারিমে এই জন্য বলেছেন যে এমন এক সময় মানুষ আফসুস করবে নিজের নফসের উপরে, যখন সেই আফসুসের কোনো মূল্য থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আনতাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। হায়, আমি সেদিন আফসোস করে বলবে, হায় আমি তো আল্লাহর ব্যাপারে নিজে যে অন্যায় করেছি, আমি তো ঠাট্টা মশকারি করেছি, আমি তো বাস্তববাদী ছিলাম না, আমি চিন্তা করিনি কোনোদিন যে আমাকে আল্লাহর সামনে নিতে হবো, আল্লাহর সামনে আমাকে তার কাছে হিসাবদিহি করতে হবে প্রত্যেকটি কাজের। এ চিন্তা আমার মাথায় কখনো আসেনি। এই জন্য আমি তো দুনিয়াতে গাফেল ছিলাম, আমি দুনিয়াতে এ ব্যাপারে কোনো চিন্তা করিনি, সে গাফেল অবস্থায় আমি উপস্থিত হয়েছি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, যারা গাফেল তাদের উপর আল্লাহ তাআলা শয়তানকে চড়াও করে দেন, আর যারা আল্লাহর জাকের দ্বারা আল্লাহকে যারা স্মরণ করে, শয়তান তাদের কাছে থাকতে পারে না। কিন্তু গাফেল যারা অমনোযোগী, তারা কখনো চিন্তা করেনি যে আল্লাহর সামনে নিতে হবে, আল্লাহর সামনে তাকে সব কিছু হিসাব দিতে হবে। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি সৃষ্টি করেছি ওয়ালাকাদ দারানা লি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি আমি অনেক বনি আদমকে, যারা জিন এবং ইনস থেকে, যাদের তাদের অন্তর আছে কিন্তু তারা অন্তর দিয়ে বোঝে না, তাদের চোখ আছে কিন্তু সেগুলি দেখে না, তাদের কান আছে সেগুলি তারা শোনে না, তারা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো যদি আপনি দুনিয়াতে চলেন, তা আপনার মনে করবেন না যে হাসরের মাঠে কোনো তোরা বা মাটি হয়ে যাও, বলবো না, আপনার প্রত্যেকটি বিষয় হিসাব নেওয়া হবে। ভালো মন্দ কি করেছেন সে হিসাব আপনাকে দিতে হবে। তো চতুষ্পদ জন্তুর মতো আপনি চলতে পারেন না। এই জন্য আল্লাহ বলছেন বাল হুম আদাল, তারা এর চেয়েও বেশি পথভ্রষ্ট। কারণ চতুষ্পদ জন্তু তাদের তো হিসাব হবে না, হিসাব হবে আপনার। যে ব্যক্তি নিজের ভালো বুঝে না তার মতো হতবাগা আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে অমনোযোগী এবং তারাই হচ্ছে সবচেয়ে বড় গাফেল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেজন্য স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। প্রত্যেকে যেন দেখে যে আগামী দিনের জন্য সে কি সঞ্চয় করেছে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন,
ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাকওয়া অবলম্বন করো। আবার বলেছেন, প্রথমেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহ তাকওয়া অবলম্বন করো। তারপর বলেছেন যে তুমি কি সংগ্রহ করেছো তুমি নিজের নফসের জন্য, তুমি কি ভালো করেছো কি মন্দ করেছো নিজে একটু দেখে নাও ভালো করে, যে আমার এই কাজটি ভালো হয়েছে বা মন্দ হয়েছে। আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, দুই তাকওয়ার মাঝখানে আপনাকে রেখেছে। এর অর্থ হচ্ছে আপনি যদি তাকওয়াবান হতে হয় আপনাকে অবশ্যই নিজের মুহাসাবাতুন নাফস, নিজের আত্মার হিসাব নিতে হবে, নিজের নফসের হিসাব নিতে হবে, নিজের হিসাব নিজে গ্রহণ করতে হবে যে আমি কি করেছি আমি বেশি জানি, আমার নফস আমার সম্পর্কে বেশি জানে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে বাসীরা ওয়ালাউ আলকা মাআদিরা, যে মানুষ নিজের ব্যাপারে ভালোই জানে যদিও সে ওজর পেশ করে, ওজর পেশ করতে পারে অন্যায়ভাবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন সূর্য উঠে গেছে, বললেন যে অসুবিধা কি, এখনো পড়ে নেব, আল্লাহ মাফ করে দেবে, গাফুর রাহিম, ওজর পেশ করা এগুলি কিছুই না। আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে যে আমি অপরাধ করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, নিঃশর্তভাবে ওজর পেশ করবো না, আল্লাহ কোনো ওজর নাই আমার, আমি মাফ চাচ্ছি আপনার কাছে নিঃশর্তভাবে, এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নইলে আপনার নফসের হক আদায় করা হচ্ছে না, নফসকে আপনি নষ্ট করে দিলেন। কাদ আফলাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে তার নফসকে নষ্ট করেছে বিনষ্ট করে দিয়েছে, সার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা যে বলেছেন যে তোমরা ওয়ালতানজুম নাফসুম মা কাদ্দামাত লিগাদিন, আগামী দিন কি করেছো সেই জন্য দেখে নেয়। তিনি বলতেছেন হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসাবু, নিজেদের হিসাব নেয়ার আগে নিজেরা নিজেদের হিসাব নাও। ওয়ানজুর মাযা ইদ্দাখারতুম লিআনফুসিকুম মিনাল আমালিস সালিহা, ভালো যে কাজগুলি তোমরা করেছ সেগুলি কি জমা আছে কি নষ্ট হয়ে গেছে সেদিকে তাকাও, আর আসলে কতটুকু করেছো সেটাও দেখো, যে আসলে কি ভালো কাজ করতে পারছো কিনা। লিয়াউমি মাআদিকুম, হাসরের মাঠের জন্য কতটুকু তুমি জমা করেছো। ওয়ারদিকুম আলা রব্বিকুম, তোমাদের রবের সামনে তোমাদের উপস্থিত হতে হবে, সে সময় তোমার এই আমলগুলি তোমাকে কষ্ট দিবে, সেগুলি তুমি চিন্তা করো। ওয়ালামু আন্নাহু আলিমুম বিজামি আহওয়ালিকুম ওয়া আমালিকুম, জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেক অবস্থা এবং কাজ সবই তিনি জানেন। লা তাখফা আলাইহি মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কাজ তার কাছে গোপন থাকে না। সুতরাং প্রত্যেকটি ঈমানদারের উচিত যে নিজের নফসকে ধ্বংস থেকে বাঁচাতে অবশ্যই নিজেকে আত্মসমালোচনা এবং নিজের সমালোচনা করতে হবে, নিজের যে অপরাধ ঘটিত হয়েছে সেগুলি থেকে বেরিয়ে আসতে হবে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া হালাকুল কলবে মিন ইহমালিন নফসি ওয়া মিন মুওয়াফাকাতিহা ওয়াত্তিবা'i হাওয়াহা, একটি নফস ওই সময় ধ্বংস হয়ে যায় যখন সে নিজেকে ছেড়ে দেয়, দুনিয়া বাঘ ছেড়ে দিয়েছে, ডোর ছেড়ে দিয়েছে, যেদিকে যাও এদিকে, যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাও, এটা ঈমানদার বলতে পারে না। যা ইচ্ছে তা করো ঈমানদার বলতে পারে না। ঈমানদারের কাজ হবে আল্লাহ এবং তার রসুলের কাছে নিজেকে সমর্পণ করা। এই জন্য ঈমানদার না মুসলিম, কারণ সে সমর্পণ করেছে আল্লাহর কাছে, নিজের বলতে কিছু থাকে না। আত্মসমর্পণকারী যেমন নিজের কথা আল্লাহ এবং তার রসুলের কথার বাইরে চলতে পারে না, কারণ সমর্পণকারী কোনো সৈনিক যেমন নিজের মন মতো চলতে পারে না। আপনি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছেন, এখন আপনি নিজের মন মতো চলার আর কোনো সুযোগ নাই, আল্লাহ এবং তার রসুলের পথে আপনাকে চলতে হবে। আপনার প্রবৃত্তিকে ছেড়ে দিতে পারেন না যা ইচ্ছে তা করার, এটা করলে আপনি পথভ্রষ্ট হবেন, আপনার জীবনে নেমে আসবে অমানিসার অন্ধকার। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের নিজেদের হিসাব নাও তোমাদের হিসাব নেওয়ার আগে। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, নিজেদের ওজন করো তোমাদের ওজন নেওয়ার আগে। হাসরের মাঠে প্রত্যেকটি ঈমানদারের আমল ওজন হবে, ব্যক্তি ওজন হবে, ব্যক্তির আমল নামা ওজন হবে। তিনটি জিনিসের ওজন নেওয়ার আগে এখনই আপনি আমি প্রত্যেকেই আমাদের উচিত আমাদের ওজন নেয়া, আমাদের হিসাব নেয়া। ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ফিল হিসাবে গাদান আন তুহাসাবু আনফুসাকুমুল ইয়াওম, আজকের দিনে যদি আজকে হিসাব নিতে সহজ হয়, সেদিন আপনাদের জন্য আমাদের জন্য সহজ হবে হাসরের মাঠে হিসাব দেয়া এবং আল্লাহর সামনে উপস্থিত হওয়া আমাদের জন্য সহজ হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যেদিন তোমাদেরকে আল্লাহর সামনে নিতে হবে, পেশ করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো গোপন কিছু আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ইয়ালামুস সিররা ওয়া আখফা,
তিনি গোপন জিনিস জানেন, গোপনের চেয়ে গোপন যা এখনও আসেনি অন্তরে সেটাও আল্লাহ তাআলা জানেন। তাহলে আল্লাহ তাআলার ভয়ে থাকতে হবে অন্তরে, এখন থেকে হিসাব নিতে হবে। আমি যা করি প্রত্যেকটি পদক্ষেপ, আমার প্রত্যেকটি পদক্ষেপ সম্পর্কে আমার খেয়াল রাখতে হবে, যেটা আল্লাহ তাআলা তার নবীকে শিখিয়ে দিয়েছেন। হাদিস জিবরিলে বিস্তারিত এসেছে, সেখানে বলা হয়েছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর হিসাব আল্লাহ তাআলার এমনভাবে ইবাদত করতে হবে যেভাবে তুমি আল্লাহকে দেখলে যেভাবে তুমি ইবাদত করতে, আর যদি তা সম্ভব না হয় আল্লাহ তাআলা তোমাকে দেখছেন এই অনুভূতি তোমার মধ্যে থাকতে হবে। এইটা যদি আসে তোমার ইবাদতের মধ্যে প্রাণ আসবে এবং তুমি প্রত্যেকটি কাজে নিজের হিসাব নিতে পারবে, আমার এই পদক্ষেপ কি আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা, না আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলেছেন লা ইয়াফকাহুর রাজুলু কুল্লাল ফিকহি হাত্তা ইয়ামকুতান নাস ফি জামবিল্লাহ, যে আল্লাহর জন্য মানুষের প্রতি ঘৃণা আসবে ওই সময় যখন ওই সময় মানুষ ফকিহ হবে, যখন একমাত্র আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করবে আর নিজে নফসের দিকে ফিরে আসবে এবং সে বেশি নিজের নফসকে বেশি ঘৃণা করবে। সে মনে করবে যে আমার নফসই তো আমাকে এদিকে নিয়ে গেছে, আমার নফসই তো আমাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে। এই নফসের জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নফসকে আমি মুক্ত ঘোষণা করি না, নফস বিমুক্ত নয়, নফস অন্যায় করে, লাআম্মারাতুম বিসু, খারাপ পথের দিকে নিয়ে যায়। প্রত্যেকটি মানুষের উচিত, ইমানদারের উচিত সবসময় এই নফসের কর্মকাণ্ডের দিকে খেয়াল করা, যে এই নফস আমাকে অনেক দূর নিয়ে যাবে, এই নফস আমাকে আও ইউরিদুনিল মাওয়ারিদ, আমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখান থেকে আমার আর ফিরে আসার কোনো সুযোগ নেই। যদি দুনিয়াতে এই নফসকে শেষ করে দিয়ে থাকে, এই নফসের নিঃশেষ করার অর্থ হচ্ছে সে নফসকে ঠিক রেখেছে। আর যে নফসকে খুশি করে আল্লাহকে বেজার করতে হবে, এইটা তার মনে রাখতে হবে যে নফসের প্রতি আমি সহমর্মী না হয়ে আমার নিজের প্রতি সহমর্মী হই, নফসের যে আকাঙ্ক্ষা তা মিটিয়ে দেই, সেটাকে আমি অগ্রসর হইতে না দেই, আল্লাহর সন্তুষ্টির প্রতি আমি অগ্রসর হই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন। আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের মাঠে মিজান সমূহ সাব্যস্ত করা হবে, যেখানে প্রত্যেকটি মানুষের আমল নিয়ে আসা হবে। যদি সামান্যতম একটা ছোট আমলও হয় সেটাও আল্লাহ তাআলা নিয়ে আসবেন। ওয়াকাফা বিনা হাসিবিন, আল্লাহ তাআলা হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। মনে করবেন না আপনি অন্ধকারে মানুষ দেখেনি কি করেছেন, আল্লাহ তাআলা সেটা দেখেননি, এটা মনে করার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা দেখেন ইয়ারা দাবিবান নামলাতিস সাউদা আলা সাফাতিস সাম্মা ফি লাইলাতিন জলমা, অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে বেড়ে ওঠা কালো পিঁপড়াকেও আল্লাহ তাআলা দেখেন। আপনার অন্তরের সব কিছু দেখেন, আপনি অন্ধকার করে দিয়েছেন বলে আর কেউ কিছু দেখতে পায়নি, আপনি একাই দেখতে পাচ্ছেন, এই চিন্তা ভাবনা করবেন না। যিনি আল্লাহ তাআলা দিনের আলো এবং রাতের অন্ধকার সবই তার কাছে সমান, তার কাছে আপনার কোনো আমল গোপন নয়। সেদিন তিনি সমস্ত আমল সেখানে নিয়ে আসবে। সেদিন প্রত্যেকটি মানুষ বলতে থাকবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কিতাবের কি হলো, ভালো মন্দ সবই তো সে জমা করে নিয়েছে। সেদিন প্রত্যেকটি বলতে থাকবে, প্রত্যেকটি অন্তর বলতে থাকবে যে তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, হায় আমার এবং এই কিতাবের মধ্যে যে অনেক দূরবর্তী হইতো। বলতে থাকবে, আবার বলবে যে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সেদিন বলতে থাকবে হায় এই কিতাবের কি হলো, এ তো সব লিখে দিয়েছে, হায় এই কিতাব যদি না দেয়া হইতো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি হিসাব না নিতে হইতো, আমার যদি হিসাব না দিতে হইতো, আমি যদি কোনো মানুষের মতো হয়ে যেতে পারতাম, আমি যদি কোনো অন্যান্য মানুষের মতো হতে পারতাম যারা ভালোভাবে পার হয়ে গেছে, সেটা আবার অথবা কাফের ফাসেক হলে সেদিন বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হতে পারতাম। সেদিন আপনার আর কোনো কিছু করার নেই, এখন আপনি সব কিছু করতে পারবেন, আপনি চিন্তা করতে পারেন অনেক কিছু আপনার করার আছে, এখন অনেক কিছু আপনি চেষ্টা করতে পারবেন, সেদিন কোনো কিছুই করতে পারবেন না। এখন আমরা যা করি না কেন সেদিন সেটাই শুধুমাত্র আপনার আমাকে দেয়া হবে। ইন্নামা হিয়া আমালুন উহসিহা লাকুম ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা। এ তো আমল,
আপনার জন্য জমা করে রাখা হয়েছে, আপনার আমল আপনার জন্য জমা করে রাখছে। ভালো কিছু পেলে আল্লাহর শুকরিয়া আদায় করব, আর যদি খারাপ কিছু পাই নিজেকে ছাড়া কাউকে তিরস্কার মতো কিছু পাবো না। ফালা ইয়ালু মান্না ইল্লা নাফসা, নিজেকে তিরস্কার করার জন্য আল্লাহ তাআলা বলেছে তখন তিরস্কার হবে, সেই তিরস্কার কাজ হবে না, কিন্তু দুনিয়ার বুকে যে তিরস্কার সেটা কাজ হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য শপথ করেছেন, ওলা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, নাফসিল লাওয়ামা শপথ করেছেন যে এই তিরস্কারে কাজ হবে। আপনার আমার প্রত্যেকের উচিত এই তিরস্কারের পথে যাওয়া, যে নফসকে তিরস্কার করে কি করছে আমার অন্তর, কি করছে, আমি যা করছি কতটুকু আল্লাহ সন্তুষ্টির জন্য করছি তা চিন্তা করে কাজ করা। ওমর রাদিয়াল্লাহু আনহু তার কোনো তার কোনো শাসক কোনো গভর্নরকে লিখে পাঠিয়েছিলেন, হাসিব নাফসাকা ফির রাখা ক্বাবলা হিসাবিশ শিদ্দা ফাইন্না মান হাসাবা নাফসাহু ফির রাখা ক্বাবলা হিসাবিশ শিদ্দা আদা আমরু ইলা রিদা ওয়াল গিবতা। তোমরা ভালো অবস্থায় নিজের নফসের হিসাব করো, কারণ যে ব্যক্তি ভালো অবস্থায় নিজের নফসের হিসাব করে সেটা খারাপ কঠিন অবস্থা সেটা তার জন্য আনন্দদায়ক হয়ে যায়। কঠিন কখন হবে? যেদিন হাসরের মাঠে প্রত্যেকটি মানুষ তখন ইয়ৌমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, সেদিন কোনো ইবাদতের জন্য আপনি সক্ষম হবেন না, আল্লাহ তাআলার প্রতি সিজদায় আপনি দিতে পারবেন না, সেদিন আপনার পিঠ সোজা করে দেয়া হবে, সেদিন আপনি কিছুই করতে পারবেন। সে কঠিন দিনে আল্লাহ তাআলা যে কঠিন দিনের কথা কোরআনে বলে দিয়েছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন সেই কঠোর দিনে আপনার আমার উচিত সেদিনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এখনই আপনি ভালো অবস্থায় আছেন, সব সময় আমি যেন আমার নিজের নফসের হিসাব করি যে আমি কি করেছি, আমার কোন পদক্ষেপটা আল্লাহ গ্রহণ করছে আর কোনটা আল্লাহর পথে হয়নি, সেটা আমার চিন্তা করা উচিত। ওমর রাদিয়াল্লাহু আনহু তার সেই গভর্নরদের কাছে সেটা লিখে দিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, ওয়ামান আলহাতু হায়াতুহু ওয়া শাগালাহু আহওয়াহু আদা আমরু ইলা নাদামাতি ওয়াল খাসারা, আর যা দুনিয়ার জীবন তাকে ভুলিয়ে দিয়েছে যাকে, এবং তার প্রবৃত্তি তাকে ব্যস্ত রেখেছে, তাকে সেটা শেষ পর্যন্ত তার সেটা খসারা, তার জন্য ক্ষতির কারণ হবে, এটা তার তোমাদের মনে রাখা উচিত। আহনাফ ইবনে কায়েস রহমতুল্লাহ আলাই তিনি আগুনের কাছে যাইতেন আর আগুনের প্রতি আঙ্গুল দিয়ে বলতেন যে আগুন তুমি মনে করো কোন দিকে তুমি ইঙ্গিত করেছিলে, কোন দিন এই কাজটা তুমি করেছিলে, এই কাজটা কেন করেছিলে, তুমি চিন্তা করো যে এই আগুন যদি সহ্য করতে না পারো তুমি হাসরের দিন সেই জাহান্নামের আগুন তুমি কিভাবে সহ্য করবে, কোন কাজটা তোমার গ্রহণযোগ্য তুমি চিন্তা করো, কোনটা তুমি গ্রহণ করবে। তুমি কি দুনিয়ার আযাব, দুনিয়ার কষ্ট, দুনিয়ার নফসের প্রতি তোমার যে বিদ্রোহ বা এটা ঠিক রাখবে, না নফসের অনুসারে নফসের দাস হবে, নফস যেভাবে বলে সেভাবে চলবে, তুমি চিন্তা করে দেখো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল মুমিন ওয়াল্লাহি মা তারাহু ইল্লা ইয়ালুম নাফসাহু আলা কুল্লি হালাতিহি ইয়াস্তাকসিরুহা ফি কুল্লি মা ইয়াফআল ফায়ানদামু ইয়ালুম নাফসা। ইমানদার প্রত্যেকটি কাজে সে দেখে যে আমি আসলে ঠিকমতো আদায় করতে পারিনি, আমার আরও সুন্দরভাবে আদায় করার দরকার ছিল। সালাত আদায় করার পরেও তার মনে হবে যে আমি মা আবাদতুল্লাহ হাক্কা ইবাদাতিহি, তার ইবাদত যতটুকু করা দরকার তার কোনো ইবাদত আমি করতে পারিনি, তার নেয়ামতের বিপরীতে তার ইবাদত তার ইবাদত অনেক কম হয়ে গেছে, এটা সে মনে করবে সব সময়। কিন্তু ফাজের যে লায়ামদি কুদুমান লা ইউআতিবু নাফসাহু, অগ্রসর হতেই থাকে, কোনো ভ্রুক্ষেপ করে না যে আমি কি করলাম আর কি করেছি আর কি করা উচিত, তার মনের ভিতরে তেমন কিছুই আসে না। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ামান তাআম্মালা আহওয়ালা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়াজাদাহুম ফি গায়াতিল আমলি মা গায়াতুল খাউফ। যদি কেউ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তাদের অবস্থা সম্পর্কে চিন্তা করে দেখতে পাবে তাদেরকে যে তারা কত বেশি নিজেদেরকে আমল করতেন, সাথে সাথে ভয়ও করতেন, তাদের মধ্যে ভয়ও কাজ করত। আর আমরা ওয়ানাহনু জামিআন বাইনাত তাকসির ওয়াল আমন ওয়া বাইনাত তাফরিত ওয়াল আমন, আমরা আল্লাহর ইবাদত না করে নিরাপত্তা বোধ করছি। অনেকেই মাসের পর মাস সালাত জামাতের সাথে আদায় করে না, অনেকেই সালাত আদায় করে না, তারপরেও তার মধ্যে নিরাপত্তার কোনো অভাব নাই। এই নিরাপত্তা কে দিল? শয়তান তাকে নিরাপত্তা দিয়েছে। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা তাদের ঈমান এনেছে এবং ঈমানকে শিরক থেকে মুক্ত রেখেছে তাদের জন্য আল্লাহ নিরাপত্তা ঘোষণা করেছে। যারা কবর পূজা করে বেড়াচ্ছে, রাস্তায় শিরিক করে বেড়াচ্ছে, কবরের আখড়া বানাচ্ছে, বিভিন্ন জায়গায় শিরকের আখড়া বানাচ্ছে, সেই সমস্ত মানুষের জন্য নিরাপত্তা কে দিল? কোত্থেকে তাদের নিরাপত্তা আসে? শয়তান তাদের জন্য নিরাপত্তা দিয়ে দিয়েছে। এই শয়তানের নিরাপত্তা দুনিয়াতে হয়তো তারা ভোগ করতে পারবে, আল্লাহ তাআলা যখন পাকড়াও করবেন তখন আর
ফালানোর তাদের কোনো জায়গা থাকবে না। এই জন্য প্রত্যেকটি মানুষের তার নিজের নফসের হিসাব নিতে হবে। হিসাব নেওয়ার আমল করার আগে দুইভাবে সে হিসাব নিবে। আমল করার আগে সে মনে করবে যে এই কাজটা আমি কি করব, এই কাজটা আমার ক্ষমতার ভিতরে কিনা, এই কাজটা আমার ক্ষমতার ভিতর হলে আমি করব, ক্ষমতার বাইরে হলে আল্লাহ তাআলা মকদুর যদি থাকে, আল্লাহ তাআলা আমাকে জন্য নির্ধারণ করে থাকে আমি এটা করব, আর আল্লাহ তাআলা নির্ধারণ করে নেই আমি জোর করে সেটা করার জন্য চেষ্টা করব, এই জাতীয় কাজ সে করবে না। দ্বিতীয়ত সে করবে যে এর মধ্যে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আছে কিনা। যদি মনে করে যে দুনিয়া আখিরাতের কল্যাণ আছে, আল্লাহ তাআলা সে কল্যাণ রেখেছেন, আল্লাহ তাআলা অনুমোদন করেছেন, তাহলে সে এটার দিকে যাবে। আর যদি বলে না এর মধ্যে ক্ষতি বেশি, সে এটার দিকে যাবে না। তৃতীয়ত এই কাজটি করার সময় চিন্তা করবে যে আমি যা করছি আল্লাহর জন্য করছি কিনা, আমি যে মসজিদে আসছি আল্লাহর জন্য আসছি কিনা, আমি যে এই দেশে আসছি আল্লাহর জন্য আসছি কিনা, আমি এই এলাকায় আসছি আল্লাহর জন্য আসছি কিনা। তো আল্লাহর জন্য হলে সেটা সে করবে। আর যদি মনে করে যে না আমি নিজের কোনো হাজ্জুন নফস, নিজের আমার আত্মার কোনো উদ্দেশ্য সাধনের জন্য এসেছি, তাহলে সে অবশ্যই তা পরিত্যাগ করবে। আর দ্বিতীয় যখন সে আমল শেষ করবে, তখন তার মধ্যে তিন ধরনের সে চিন্তা করবে যে আমি যা করেছি এর তিন ধরনের আমাকে এখন হিসাব নিতে হবে। এক প্রথম হচ্ছে যে আমি যে সমস্ত কাজ করেছি এগুলিকে সত্যি সত্যি আল্লাহর জন্য যেভাবে করার দরকার ছিল সেভাবে করেছি না, তা কমতি করেছি। যে কাজ করে সালাত আদায় করেছে তাকে সে ইখলাস করেছে কিনা, আল্লাহ রসুলকে সুন্দর মতো অনুসরণ করেছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করছে দেখো সেভাবে সালাত আদায় করো, সেরকম অনুসরণ সেটা করেছি কিনা। সালাত আদায়ের পরে তার মধ্যে সেটা স্মরণ হওয়া উচিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতেন। কেন? মানুষ যতই চেষ্টা করুক না কেন আল্লাহর ইবাদতের প্রকৃত অবস্থায় কোনো মানুষ পৌঁছতে পারবে না। তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমি যতটুকু পেরেছি বাকিটা আল্লাহ তুমি ক্ষমা করে দিও, আমি চেষ্টা করেছি। কিন্তু চেষ্টা তো করতে হবে, চেষ্টা না করে বলতে পারবে না যে আমি ইবাদত করে দিয়েছি। ইবাদত করে ফেলে যতটুকু আমার করা দরকার, যেভাবে আমার ইবাদত করা দরকার, আমল করা দরকার, সেভাবে আমল কি করতে পেরেছি কিনা। প্রতিদিন সকাল বিকাল জিকিরগুলি আমি করেছি কিনা, আজকারুল ইয়ম আজকার সবাল মাসা, সকাল বিকালের জিকিরগুলো যে আমি না করে থাকি, এবং আমি যদি রাতের জিকিরগুলো না করে থাকি, এবং বিভিন্ন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অনুমোদন করেছেন সেগুলি না করে থাকি, ইবাদতগুলি করার পরে আমার কি কিছু বাদ পড়েছে কিনা তা চিন্তা করা দরকার। আমি কি কোরআনে কারীম তেলাওয়াত করেছি কিনা, আজকে আমি কি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছি কিনা, আমি কি সালাত জামাতের সাথে আদায় করেছি কিনা, আমি কি সুন্নত সালাতগুলো যেগুলো সুনান রাওয়াত বলে 12 রাকাত সালাতের কথা কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ঘোষণা করেছেন সেগুলি আদায় করেছি কিনা। যদি সেগুলিতে কোনো কমতি হয়ে থাকে, একটি ঈমানদার মানুষ তার নফসকে হিসাব করবে যে আর কোনো দিন যেন তা না হয়, এগুলি আমি করতে থাকবো আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য নয়। সুতরাং এই জিনিসগুলোতে যখনই কমতি হবে প্রত্যেকের উচিত এগিয়ে আসা যে আমার ভুল হয়ে গেছে, এই ভুলে আমি আর অবস্থান করব না, আমি সামনে এগিয়ে যাব। আমার এই ফরজ কাজগুলি আমি ঠিকমতো আদায় করতে পারিনি। অনেক মানুষ আছে দ্বিতীয় যে কাজটি করতে হবে আমল করার পরে, তা হচ্ছে অনেক সময় এমন কাজ করে থাকে যে কাজগুলি সন্দেহজনক কাজ করে থাকে। এটা ভালো কি মন্দ, নিয়ম হচ্ছে শরীয়তের দৃষ্টিতে যা সন্দেহজনক তা পরিত্যাগ করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মুতাশাবিহ জিনিস থেকে দূরে থাকতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান ইত্তাকা শুবুহাত ফাকাদ ইস্তাবরা আলাইদিনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি শুবুহাত সন্দেহ জিনিস পরিত্যাগ করবে, নিজের নফসকে সে দিনিহি ওয়া ইরদিহি, নিজের দিনকে সে পবিত্র রাখতে পারবে, ঠিক রাখতে পারবে, এবং যে সম্মানকে বাঁচাতে পারবে। শুধু কোনো কাজ করার পরে তার চিন্তা করা উচিত যে আমি যে এই সন্দেহজনক কাজটা কেন করলাম, এই সন্দেহজনক কাজ থেকে দূরে থাকতে হবে। তৃতীয়ত আরেক ধরনের মুহাসাবা আছে। ভালো সওয়াবের কাজ করেছেন, বাড়ি বানিয়েছেন, 10 তলা 15 তলা বাড়ি বানিয়েছেন, এখন চিন্তা করা দরকার এই যে বাড়ি আমি বানালাম জায়েজ কাজ, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ ছিল আল্লাহর পথে সময় দেয়া, এর চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল সন্ততিকে মানুষ করা, দ্বীনের উপর বড় করা, আল্লাহর পথে তাদেরকে ডেকে আনা এবং তাদেরকে দ্বীনি শিক্ষা দেয়া। এর চেয়ে বড় দরকার ছিল আমার পাশে যারা গরিব মানুষ পড়ে আছে তাদেরকে দান করা। আর এর চেয়ে আরও বেশি দরকার ছিল যারা শিরিক এবং বেদাতে লিপ্ত আছে তাদেরকে বের করে নিয়ে আসা। এর চেয়ে আমি মুবাহ কাজ করেছি, জায়েজ কাজ করেছি, কিন্তু জায়েজের উপরও আমাকে হিসাব নিতে হবে যে এই কাজটি যদি আমি না করতাম এর চেয়ে ভালো কাজে আমি সময় ব্যয় করতে পারতাম।
প্রত্যেকটি মানুষের উচিত এই জন্য যে আমি আমল করার সময় একটা আমার মুহাসাবা আছে যে এই কাজটি আমি করছি, আমার এই কাজের সময় এইটাতে আমি এই দিকে এগিয়ে যাচ্ছি, এটাকে আল্লাহর সন্তুষ্টির দিকে যাচ্ছি না আমি খারাপের দিকে যাচ্ছি, এটা খেয়াল করা। প্রত্যেক সময় আমরা খেয়াল করব আমার এই কাজটা আল্লাহ অনুমোদন করেছে কিনা, অনুমোদন করে থাকলে এর চেয়ে ভালো কিছু আছে কিনা, অথবা এর চেয়ে ভালো না থাকলে এটাকে কিভাবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি মোতাবেক আমি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো সেদিকে চিন্তা করা। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আপনি যখন এই নিজের নফসের হিসাব নেবেন তার অনেকগুলো উপকারিতা আছে। এক নম্বর হচ্ছে নিজের নফসের কী দোষ ত্রুটি আছে তা আপনি বুঝতে পারবেন। আর যে ব্যক্তি নিজের দোষ ত্রুটি দেখে না সে অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। এটাই হচ্ছে নিয়ম দুনিয়াতে। নিজের দোষ দেখলে সে নিজের দোষটা ঠিক করতে চেষ্টা করে, কিন্তু দোষ যখন নিজে দেখে না অন্যের কাছে সে ঘুরে বেড়ায়। একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য আয়না স্বরূপ। অন্য ইমানদার তার দোষটা দেখতে পায়, নিজের দোষ নিজে দেখতে পায় না অনেক সময়, কিন্তু নিজের দোষ ওই ব্যক্তি দেখতে পায় যে ব্যক্তি নিজেকে সত্যিকার অর্থেই মুহাসাবা করে যে আমি আজকের দিনে যে কাজগুলি করেছি এগুলি যদি আমি দেখতে পাই সুন্দর করে, আমি নিজে এগুলি সম্পর্কে জানতে পারলে এগুলিকে ঠিক করতে পারবো, শুদ্ধ করতে পারবো। দ্বিতীয় যে উপকার আপনি পাবেন তা হচ্ছে আপনি তওবা করতে পারবেন আল্লাহর দরবারে, এবং আপনি লজ্জিত হতে পারবেন। এবং যেই সময়ে আপনি এখন এই সময়টা আপনার আছে জীবনের, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার সময়। জীবন বলতে সময়টা কে বোঝায়? আপনি আজ যার জন্য জিনিসের জন্য দৌড়াচ্ছেন এমনও হতে পারে যে আপনি কিছুক্ষণ পরে মারা যাবেন। একজন মানুষকে যদি বলা হয় যে আপনি কিছুক্ষণ পরে মারা যাবেন, এখন আপনি কি করবেন? সে দেখবেন যে এখন বলবে যে আমি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, কিন্তু এখন তো আপনি মরে যাওয়ার সময়। এখন তো বুঝছেন যে আপনি যে আল্লাহর জন্য আসলে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। আপনি বুঝতে পারছেন যে এখন আল্লাহর কাছে যাচ্ছেন, এই জন্য কিছু পাঠাতে যাচ্ছেন। প্রত্যেকটি ইমানদার উচিত সেই জন্য ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। গাদ বলছে আল্লাহ তাআলা যে আগামীকালে আপনি যাচ্ছেন, আগামীকালে আপনি কবর যাচ্ছেন। আল্লাহর কাছে আপনি কি পাবেন, কি পাওয়ার জন্য আপনার চেষ্টা করা উচিত। আপনার এখনই তওবা করা উচিত, এখনই আমাদের তওবা করা উচিত এবং লজ্জিত হওয়া উচিত যে আমি যা করেছি তা ভুল করেছি, আমাকে সঠিক পথে যাওয়ার জন্য তওবা করতে হবে। আল্লাহর হক সম্পর্কে জানতে পারবেন। তৃতীয় হচ্ছে আল্লাহর হক সম্পর্কে আপনি জানতে পারবেন। আল্লাহর হক কী ছিল আমার উপরে? আল্লাহর হক যে ব্যক্তি জানতে পেরেছে সেই ব্যক্তি অবশ্যই সফল কাম হবে। কারণ আল্লাহ তাআলার হক হচ্ছে আল্লাহর ইবাদতগুলো, হকুল্লাহ, আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর ইবাদত করা। এর মধ্যে বড় হক হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তার ইবাদতে কাউকে শরীক না করা। এটাই সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে আল্লাহর নিজের উপর হক নিয়ে নিয়েছেন। কোনো মানুষ আল্লাহর উপর কোনো দাবি করতে পারে না কোনো কিছুই, নিজের উপর তিনি নিয়ে নিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আল্লাহ তাকে জান্নাত দিবেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। এটা আল্লাহ তাআলা নিজের উপরে দায়িত্ব নিয়ে নিয়েছেন। 4 নম্বর যে কাজটি হবে, আপনি যদি কোনো নিজের আত্মসমালোচনা করতে পারেন, নিজের নফসের হিসাব নিতে পারেন, তাহলে আপনি আল্লাহর দরবারে সব সময় বিনম্র থাকবেন, দুনিয়ার বুকে অহংকার করে বেড়াবেন না। আপনার এই 3.5 হাত বডির ভিতরে ময়লা আছে, আপনি মরে গেলে কেউ আপনাকে রাখতে চায় না, গন্ধ বলে তাড়াতাড়ি করে কবরে দিতে চায়, অথচ এর আগে আপনার কত দাম, আমার কত দাম, কত চিন্তা। এই শরীরকে রক্ষা করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে কেউ বা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, কেউ বা দেশের শ্রেষ্ঠ হাসপাতালে কুড়িয়ে নিয়ে আপনি এটার জন্য চেষ্টা করছেন। আপনি চিন্তা করেন না যে এই শরীরেই আপনার মাটি খাবে, পোকা খাবে, এই শরীরের উপর দিয়ে কত কিছু বয়ে যাবে। আপনার কিন্তু এই শরীরের কোনো মূল্য নাই যদি নফসকে ঠিক করতে না পারেন। যদি নফসকে ঠিক করতে পারেন, শরীরের প্রতি এত যত্নবান হবেন না যে যত্নের জন্য আপনি লক্ষ কোটি টাকা খরচ করছেন। কখনো কখনো এই শরীরের ঠিক রাখার জন্য আপনি ক্রিম কিনছেন, ওইটা কিনছেন। নফস ঠিক করার জন্য আপনি কি করেছেন? কতদিন আপনি কোরআন তেলাওয়াত করেছেন? আল্লাহর সাথে সম্পর্ক আপনি কতক্ষণ তৈরি করেছেন? কেন আপনি আল্লাহর কাছে বিনম্র হন না? আল্লাহর কাছে আপনার আমার নম্র হওয়া উচিত, নরম হওয়া উচিত। সবসময় চিন্তা করা উচিত যে আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে। এবং আপনি বুঝতে পারবেন তখন যে আল্লাহ তাআলা অপরাধ করেই যাচ্ছেন, আল্লাহ আপনার উপর দান করে যাচ্ছেন। আল্লাহ কত বড় করিম, আমি অপরাধ করে যাচ্ছি, তিনি আমাকে এসব অপরাধের জন্য পাকড়াও করছেন না। যদি পাকড়াও করতেন আমরা একদিন থাকতে পারতাম না। আল্লাহর এই পাকড়াও থেকে বেঁচে যাচ্ছেন, এটা আল্লাহর বিশেষ রহমতের কারণে হচ্ছে। এই জন্য আল্লাহর কাছে আমার বিনম্র থাকা উচিত। সবসময় মনে রাখতে হবে এটা যদি করতে পারি এটাও শুকরিয়া আদায় করা হবে বিনম্র থাকলে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি সত্যিকার অর্থে মুহাসাবাতু নফস করেন, সুন্দরভাবে নফসের হিসাব নেন, আপনি দুনিয়া বিমুখ হবেন, আখিরাতমুখী হবেন। আপনি যদি কোনো দুনিয়া বিমুখ হন, লাভ কি?
আপনি নিজের অহংকার থেকে বেঁচে যাবেন এবং নিজে আত্মম্ভরিতা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আর যদি মুহাসাবাতুন নাফস করতে পারেন, আপনি আল্লাহর ইবাদত করতে পারেন বেশি করে, এবং সে ইবাদত এমন হবে যে আপনি কারো পরোয়া করবেন না, আল্লাহর আনুগত্যের জন্য আমি সব কিছু করেছি, আপনার মাথার ভিতরে সবসময় সেটা কাজ করবে। আপনি মানুষের হক আদায় করবেন, মানুষের হক আদায় করবেন যখন আপনি নিজের মুহাসাবাতুন নাফস করবেন, আত্মসমালোচনা করবেন, নিজের ব্যাপারে নিজে কি অন্যায় করছেন তা দেখবেন, আপনি মানুষের হক সুন্দরভাবে আদায় করতে পারবেন। মানুষের হক বলতে আমরা শুধু টাকা পয়সা বুঝি, এটা ঠিক নয়। মানুষের হক হচ্ছে মানুষের যে সমস্ত কথা দিয়ে কষ্ট দিয়েছেন সেটাও কিন্তু তাকে কষ্ট দেওয়াটা তার হক, অন্যায় হয়েছে সেটাও তাকে ফিরিয়ে দিতে হবে। এবং মানুষের প্রতি চলা ফেরায় কথাবার্তায় তার কর্মকাণ্ডে আপনার কর্মকাণ্ডে সামান্যতম কষ্ট পেয়েছে সেটাও কিন্তু তার হক, তার তো অধিকার ছিল না আপনার দ্বারা কষ্ট পাওয়ার, আপনি কেন তাকে কষ্ট দিয়েছেন সেটাও তাকে ফেরত দিতে হবে। দুনিয়ার বুকে চলতে হবে যেভাবে আল্লাহ তাআলা ইবাদুর রহমানদের সম্পর্কে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুতরাং এই কাজগুলিকে আমাদের এমনভাবে করতে হবে যেন আপনি যেই কোনো সময় আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারেন। আপনি মনে করতে পারেন যে এই কাজগুলো যদি আমাকে সুন্দরভাবে করতে হয়, আপনি সবসময় মনে রাখবেন এই কাজগুলো সুন্দরভাবে আঞ্জাম দিতে হয়, যদি মুহাসাবাতুন নাফস করতে হয়, নফসের হিসাব নিতে হয়, মাঝে মধ্যে আপনি ভালো আলেমদের সোহবতে আসতে হবে, ভালো আলেমদের মজলিসে বসতে হবে, এবং মাঝে মধ্যে আপনাকে কবর জিয়ারত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, বলেছেন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, আখিরাতে স্মরণ করার জন্য কবর জিয়ারত, কবরের কাছে কিছু চাওয়ার জন্য নয়, তাহলে ঈমান হারা হয়ে যাবেন, স্থায়ীভাবে শেষ হয়ে যাবেন, আর কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন না সে তওবা না করলে। সুতরাং আপনার আমার সবচেয়ে বেশি দরকার কিভাবে আমাদের নফসকে আমরা হিসাব করতে পারি, হিসাব নিতে পারি, সঠিকভাবে চলতে পারি, সেই জিনিসগুলো আমাদের জেনে নেয়া। সব সময় আগে শুরু করো ফরজ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসে কুদসি, সেটাতে বলেছেন যে আমার বান্দার উপরে যা আমি ফরজ করেছি সেটার চেয়ে কোনো কিছু দিয়ে বান্দা আমার নৈকট্য অর্জন করতে পারে না। অনেকে ফরজ বাদ দিয়ে নফল কাজ নিয়ে মেতে থাকে, নফল কাজে বেদাত নিয়ে মেতে থাকে। শত শত মানুষ আছে বেদাতের মাধ্যমে সারা রাত ইবাদত করে, সকালবেলা ফজর নামাজ তার ছুটে যায়, তার দ্বারা ইবাদত হয়নি, সেটা হয়েছে বেদাত এবং গুনার কাজ হয়েছে। এরকম বহু মানুষ আছে যা দেখা যায়। সুতরাং ফরজ যদি নিজের মুহাসাবা, নিজের হিসাব নিতে হয়, প্রথম কাজ হবে ফরজটা সুন্দর মতো আদায় করা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকা। তৃতীয় হচ্ছে উদাসীন হওয়া থেকে দূরে থাকা, উদাসীন হব না, গাফিল হব না। আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে আমাকে যেতে হবে, তার জন্য প্রস্তুত থাকবো, এবং সবসময় ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিল আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বরং ওয়াজকুর রব্বাকা, আল্লাহকে স্মরণ করতে বলেছেন, রবকে স্মরণ করতে বলেছেন, তাকে সবসময় স্মরণ রাখবো। আমার কথাবার্তা চলাফেরা উঠা বসা সব কিছুতে আমি আল্লাহ তাআলার কথা স্মরণ রাখবো। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন প্রত্যেকটি মানুষের উচিত যখন কোনো আমল করবে, যেমন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল কাম হতে হয় প্রথমে যে কোনো কাজের আগে কি কাজ করব তা নির্ধারণ করে নেওয়া। দ্বিতীয় হচ্ছে কাজের সময় খেয়াল রাখা যে ঠিকমতো কাজটা হচ্ছে কিনা। তৃতীয় হচ্ছে কাজের পরে চিন্তা করা যে আমি যা করেছি ঠিকমতো করতে পেরেছি কিনা, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি কিনা নাকি মানুষের জন্য করেছি। চতুর্থ হচ্ছে যদি না হয়ে থাকে নিজেকে শাস্তির জন্য প্রস্তুত করা, যে আমার কি শাস্তি হওয়া উচিত। যেমন সাহাবায়ে কেরাম অন্যায় করলে আসতেন, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন। তাদের মধ্যে সেই কাজ করেছে সে মুহাসাবাতুন নফস, নফসের প্রতি তাদের পীড়া ছিল যে নফস আমাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে। সুতরাং তারা সবসময় চিন্তা করতেন এই আমার আত্মাকে বাঁচাতে হবে, অন্যায় আচরণ থেকে আমাকে ফিরে আসতে হবে। তারপর মুজাহাদা করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে যে যেভাবে চললে আল্লাহ খুশি হয় সেভাবে আমাকে চলতে হবে। কোরআনে কারিমে যেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর নিজেকে বেশি বেশি করে তারপর আয়তাব করতে হবে, আল্লাহ নিজেকে বলতে হবে যে কেন তুমি অন্যায়টা করেছো, এই অন্যায়টার প্রতি এই আয়তাবটাই মূলত তওবা, এটাই মূলত নাদম, এটার দিকে ফিরে আসতে প্রত্যেকটি মানুষের। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবি ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم أيد المسلمين في كل مكان اللهم أيدهم في حلب وفي العراق وفي الشام وفي كل مكان يضطهدون يا أكرم الأكرمين يا مجيب السائلين يا أرحم الراحمين اللهم انصر المسلمين وانصر عساكرهم وكن لهم وحافظهم وأيدهم وناصرهم يا أرحم الراحمين اللهم احفظنا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام بعزك وكرمك يا أكرم الأكرمين اللهم انصرنا وانصر عساكر المسلمين আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি আল্লাহর পথে ফিরিয়ে আনো আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি সহযোগিতা করো আল্লাহ বিশেষ করে আমাদের ভাইরা যারা আলেপ্পোতে কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি সহযোগিতা করো আল্লাহ আমাদের ভাইরা যারা ইরাকে কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি সহযোগিতা করো আল্লাহ আল্লাহ আনসুর দীনাকা ওয়া কিতাবাকা ওয়া সুন্নাত নবীকে ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার দ্বীনকে সহযোগিতা করুন আপনার আল্লাহর কিতাবকে সহযোগিতা করুন আপনার নবীর সুন্নতকে সহযোগিতা করুন পৃথিবীর যেখানে তারা কষ্ট পাচ্ছে সেখানে তাদেরকে আপনি সহযোগিতা করুন আল্লাহ আমাদের ভাইরা যারা বর্মাতে কষ্ট পাচ্ছে মায়ানমার আল্লাহ তাদের প্রতি আপনি সদয় হন আল্লাহ আল্লাহ জালেমদের জুলুম থেকে তাদেরকে হেফাজত করুন তাদের জন্য আল্লাহ ভিন্ন ব্যবস্থা করে দিন যা আপনি আপনার গায়বী মদদ তাদের উপর নাযিল করুন আল্লাহ আল্লাহুম্মা গফির লানা ইয়া আরহামার রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন